জুম্মার দিন কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার এই মৃত্যুতে বিশেষ কোনো মর্যাদা বা ফজিলত আছে কি না। তো বন্ধুরা, এই বিষয়ে স্পষ্টভাবে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব মাসাল হিসাবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি মুজাম্মেল হক আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে, জুম্মার দিন কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার এই মৃত্যুতে বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা আছে কিনা এই বিষয়ে জানব। এই বিষয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকগুলা হাদিসই পাওয়া যায়। তার মধ্যে থেকে একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান যদি জুম্মার দিন অথবা জুম্মার আগের দিন মানে বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে, বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে এটাকে দিবাগত রাত বলে, মানে দিন গিয়ে রাতে, কোনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো মুসলমান ব্যক্তি যদি জুম্মার দিন অথবা জুম্মার আগের দিন বৃহস্পতিবার দিন দিবাগত রাতে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কবরের যে ফিতনা আছে, কবরের যে পরীক্ষা আছে, কবরের যে আযাব আছে, এর থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখে। তো হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল এই যে কেউ যদি বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার দিন সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে যদি কেউ মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মর্যাদা রয়েছে এবং আশা করা যায় আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে মুক্তি দান করবে। আর কেউ যদি কবরের ফিতনা, কবরের আযাব, কবরের পরীক্ষা থেকে মুক্তি লাভ করতে পারে, অর্থাৎ কবরের যে বিষয়টি আছে, আযাবের যে বিষয়টি আছে, এটি যদি সহজ হয়ে যায় তার জন্য, তাহলে কিয়ামতের দিবসে যে হিসাব নিকাশ আছে সেগুলোও সহজ হয়ে যাবে আশা করা যায়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে আখিরাতের ঘাটির মধ্য থেকে কবর হচ্ছে প্রথম ঘাটি। আর এই ঘাটিতে যদি প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়, কোনো রকমের যদি বড় কোনো রকমের বিপদ আপদে না পড়ে, তাহলে আশা করা যায় পরবর্তী যে ঘাটিগুলো আছে তিনি সহজেই উতরে যাবে। তো বন্ধুরা, এই শুক্রবার দিন মৃত্যুবরণ করা আসলে একটা অনেক বড় ফজিলত, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কেউ যদি শুক্রবার দিন জুম্মার দিন অথবা জুম্মার আগের দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ যদি এই ভিতরে কেউ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দিবেন, তার জন্য কবরের আযাবকে সহজ করে দিবেন, কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিবেন। হাদিসে আরও বেশি পাওয়া যায়, কবর যেহেতু আখিরাতের প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যদি প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়, আমার জন্য পরীক্ষা নিরীক্ষা যদি সহজ হয়ে যায়, তাহলে আশা করা যায় পরবর্তী যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যদি মৃত্যুদান করেন, সেই মৃত্যুটা যেন শুক্রবার দিন জুম্মার দিন হয়, এই আশাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।